আমি তোর বাবা খাবো না। আমার দুইজন মিলে যেদিকে দুজন যায় সেদিকে চলে যাবো। তুই এক্ষুনি চলে যা, আমিও তোকে ভাত দেবো না। মেয়েটার যাচ্ছে থেকে জড়িয়ে পড়িয়েছে। একটা বছর কিনতে ক্ষমতা নয়, এই দোকান চালিয়ে যে এত টাকা ইনকাম করবো সেটা নিয়ে মদ গিলবে। তোর মেয়ে তুই দেখা, আমি ওর সাথে দেখতে যাবো না। দেখবো না তো দিলি বাবু থেকে বেরিয়ে গেল। ওটাই তো ভুল করেছি, যেদিন তোকে বিয়ে করেছি সেদিন থেকে একটু সুখ পাইনি। তোমার বাবার বাড়িতে আমাকে বিয়ে করেছিল, অন্য কোনো মেয়ে এলে তোমার মুখে চাটা মেরে চলে যেত। তুইও তো না, তুই যদি নিজে থেকে না যাস তোকে আমি তালাক দেব। এক তালাক, দুই তালাক। ভাবিকে যদি আর একটা কথা বলো তোমার গলা টিপে শেষ করে দেবো। ছাড়, লাইক তো ছাড়। এটা কি আমাকে একটা মেয়ে ধরে মারলো আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ ওরা দেখছে, যখন তুমি ভাবিকে মেরেছো তখন ওরা দেখেছে, এখন আমি তোমাকে মারছি তোমাকেও দেখছি। এতে কাজ হচ্ছে পরের বাড়ি ঝামেলা দেখে আনন্দ পাও। কি হয়েছে ভাই, ভিডিও করছো? পরের বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি, ধিক্কার জানাই তোমাদের। এই ভিডিওটা না করে যদি ঝামেলাটা মেটাতে তাও একটা সবার সামনে গুলো কাজ করতে। যা, তোমাদের রদ দেখা হয়েছে, এবার নিজের বাড়ি যাও। কেঁদো না ভাবি, যে পুরুষ তার বউ বাচ্চার খেয়াল রাখে না, নারীদের সম্মান করতে জানে না, তাকে তুমিও সম্মান করতে না। সামনে যা পাবে তাই দেবার। এরপর যদি শুনেছি তুমি ভাবির গায়ে হাত তুলেছো, তোমার হাত দুটো আমি কেটে নেবো। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম। কি ব্যাগ আসতে পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ, আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি যদি এমার্জেন্সি ব্যাগটি খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। এমন বলবেন না স্যার, আমি যা করে ওই ব্যাগটা খুঁজে বের করবো। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। কে আপনি? আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম, বললাম না যান। এই ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানটা ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। ছেলেটার সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হলো? যে তোমাকে বিপদ থেকে বাঁচালো তার সাথে তুমি এমন ব্যবহার করলে? ছেলেটি সত্যিই ভালো, আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো হ্যালো মিস্টার, কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। ব্যাগটি হারিয়ে যাওয়ার জন্য বসের মুখে অনেক বকা খেয়েছি, মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। কিছু মনে করবেন না প্লিজ। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আরে আপনি এমন বলছেন কেন? একজন মানুষ তার একজন মানুষের বিপদে পাশে দাঁড়াবে, এটাই তো মানুষের ধর্ম। আজকাল আপনার মতো চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? যদি থাকতো তাহলে আমাদের সমাজটাই পরিবর্তন হয়ে যেত। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে চান? তাহলে একটা ট্রেড দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন? এখন নয়, অন্য এক সময়। তাহলে আজ বিকেলে কোনো রেস্টুরেন্টে বসি। ওকে, তাই হবে। আমি প্রিয়া। টনি। কি করছো শাশুমা? এই তো কাজ করছি। তোমার ছেলের সাথে বিয়ে নাই হতে আমাকে শাশুড়ি বলে ডাকতে তো লজ্জা করে না? লজ্জা করে কি করবো শাশুমা? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছি আমাকে নাকি এবারে বউ বানাবে, এখনো পর্যন্ত তো নিয়ে আসলি না। তোমার বউ তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে। আমার ছেলে কোথায়? দেখো ঘরে আছে। জানি না তুমি কি, তবে এক পলকে একটু দেখায় তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি যেন করেছো আমায়, অনেক মিস করছি তো, অনেক। কি ব্যাপার একা একা আসছিস? তোকে আবার ভূতে দিলে নাকি?
তুই এখানে? তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই সবসময় আমায় এমন করিস কেন বলতো? তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর আমি তোকে কতটা ভালোবাসি। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? দেখ টনি, তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। তুই এমন কিছু করিস না যাতে আমার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যায়। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করবো না। তুই হয়তো ভুলে যাচ্ছিস আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, কিন্তু আমি তোকে কোনোদিনও বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। কি? সে বুঝি আমার থেকেও দেখতে ভালো? হ্যাঁ। ও ঠিক আছে, আমি আসছি।